বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্না নিয়ে। আজকে রান্না করে দেখাবো লইট্টে শুটকি। এই যে শুটকিটাকে খুব ভালো করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, চুলায় বসিয়ে দিলাম টালার জন্য, একটু টেলে তারপর রান্নাটা করব। আমার আপুরা ভাইয়েরা যখন মুখে কিছুই ভালো লাগে না খেতে, তখন কিন্তু এভাবে একটু শুটকি ভুনা ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। যে শুটকিগুলোকে আমি একটু টেলে নিচ্ছি। দাগ কেটে 4-5 মিনিট টেলে নিলেই হয়ে যাবে। এই যে এখন খুব ভালো করে ধুয়ে নিব 2-3 বার পানি পাল্টে পাল্টে। অনেকে বলে শুটকি নাকি ভর্তা হয়ে যায়, এইভাবে একটু আগে টেলে নিলে তাহলে আর ভর্তা হয়ে যাবে না আমার আপুরা ভাইয়েরা। খুব ভালো করে কিন্তু আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে ধুতে হবে, না হয়তো একটু বালু বালু লাগে আর কি পরে খেতে। খুব ভালো করে ধুয়ে তুলে নিলাম। এখানে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত রসুন নিয়ে নিলাম। আস্ত রসুন দিয়ে শুটকি ভুনাটা করলে খুব মজা লাগে। আর এখানে ফ্রোজেন করা কাঁচামরিচ নিয়ে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, আস্ত রসুন বাদে। অনেকগুলো পেঁয়াজ দিছি। খুব ভালো করে পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি করে ভাজি করে নিব। হালকা বাদামি করে ভাজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচের একটু বেশি আছে। হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচের একটু বেশি। মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো দিলাম। মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, নাহলে আর একটু ঝাল দেওয়া যেত। মনে ছিল না রান্নার আগে, রান্না করতে এসে দেখি যে শেষ হয়ে গেছে পুরা। অনেক সময় এমনটা হয় কিন্তু, যে অনেক কিছু ঘরে থাকে না, রান্নার সময় মনে হয়, আগে মনে থাকে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 8-10টার মতো। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কোনো পানি কিন্তু এখনও দিই নেই। এই যে শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে খুব ভালো করে 5-6 মিনিটের মতো আমি ভাজবো মশলার সাথে। ভাজতে ভাজতে তেলটা কিন্তু বেরিয়ে গেছে, দেখেন একবার তেলটা উপরে উঠে আসছে, মানে কষানোটা একবারে পারফেক্ট ঠিক আছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। শুটকি যেহেতু আগে থেকে টেলে নেওয়া, বেশি পানির প্রয়োজন নাই, অল্প করে পানি দিলেই সিদ্ধ মতো হয়ে যাবে। আমার আপুরা যারা এখনও লাইকটা দেন নাই, ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দেন। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তরকারিটা প্রায় ঝোল কমে আসছে, এই পর্যায়ে আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। আমার আপুরা এইভাবে শুটকি ভুনা করলে কিন্তু খুব মজা লাগে খাইতে। বেশি পেঁয়াজ দিছিলাম, যার কারণে দেখেন ঝোলটা কেমন একটু হয়ে গেছে, মানে পেঁয়াজগুলো গলে যাইতেছে আর কি, তাই এমনটা হয়েছে, এমন খুব মজা লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 8-10টার মতো কাঁচামরিচ। ঝালটা তেমন হয় নাই, আমি চেক করছিলাম, তাই আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল কম খান তারা কমাই দিবেন। আমার নতুন আপু ভাইয়ারা যারা আজকে আমার চ্যানেলে আসছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
পুরান আপু যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রসুনগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আস্ত রসুনগুলা। এইভাবে মাখা মাখা ঝাল ঝাল একটা শুটকি ভুনা হলে আর কি লাগে বলেন, গরম ভাতের সাথে। মুখে রুচি না থাকলেও তো চলে আসবে রুচি। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুখে রুচি না থাকলে অবশ্যই ঝাল ঝাল করে এভাবে শুটকি ভুনা করে খাবেন, আশা করি পছন্দ হবে আপনাদের। এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে 2টা ডিম ভাজি করে নিচ্ছি। শুটকি ভুনা আর এই ডিম ভাজি দিয়ে আজকের খাওয়া হবে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা মেখে ভাজছি। এভাবে করে খেলে কিন্তু বেশ মজা লাগে। আমার আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনারা সব সময় আমার পাশে আছেন, আমাকে ভালোবাসছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পরিবার নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার আপুরা। এই যে গরম গরম ভাত আর ডিম ভাজি শুটকি ভুনা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। কার কার এমন ভালো লাগে গরম ভাতের সাথে ডিম, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।